আপনি যখন আপনার ফোনের স্ক্রিনশট নিচ্ছেন শুধুমাত্র এইভাবে তিনটে ধরে টানলে কিন্তু এইটুকু স্ক্রিনশট হয়। এখন আপনার কখনো প্রয়োজন হতে পারে যে এটা পুরোটাই স্ক্রিনশট নেব, ধরুন একদম এখান থেকে শুরু করে এইভাবে অনেকটাই স্ক্রিনশট আমি নেব, তখন আমি কি করব? তখন এইভাবে যদি আমি টানি তাহলে কিন্তু আমার পুরো স্ক্রিনশট আসবে না, তখন শুধুমাত্র যেটুকু দেখা যাচ্ছে এইটুকু আসবে। তো আজকের এই সেটিং আমি দেখাবো যে এই পুরোটাই আপনি যতটা মনে করবেন ততটাই স্ক্রিনশট নিতে পারবেন। সেটা কিভাবে নেবেন আমি এই আজকের এই ভিডিওতেই দেখাবো। জানতে হলে ভিডিওটা সেভ করে রাখুন এবং চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন সেই সেটিংসটা একবার দেখাই। দেখুন এর জন্য কি করতে হবে, ধরুন আমি এখানে এইটাকে পুরোটাই স্ক্রিনশট করব, তাহলে কি করব, এইটাকে আমি উপর থেকে আমি টেনে এনে এখানে দেখুন এই যে স্ক্রিনশট রয়েছে, এখানে স্ক্রিনশটের ঠিক নিচে দেখুন একটা ড্রপ ডাউন চিহ্ন রয়েছে। এখন যাদের এই ড্রপ ডাউন চিহ্ন নেই তারা কিন্তু এটাকে চেপে ধরবেন, ধরার পরে কিন্তু এই স্ক্রিনশটের এই অপশনটা এখানে এসে যাবে। তো যেহেতু আমার এখানে স্ক্রিনশটের ড্রপ ডাউন চিহ্ন রয়েছে, তো আমি এখানে কি করব, এই ড্রপ ডাউন চেপে ধরবো, ধরার পর এখানে দেখুন স্ক্রিনশট আর স্ক্রোলিং ইনশট আছে, এই স্ক্রোলিং স্ক্রিনশটের উপরেই আমি ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি যতগুলো এগুলো টেনে টেনে নিয়ে যাবো সবগুলো এগুলো আমার স্ক্রিন রেকর্ডিং হয়ে যাবে। যতগুলো টেনে টেনে নিয়ে যাবো এগুলো সব আমার স্ক্রিনশট হয়ে যাবে। আমার যতটা প্রয়োজন আমি ততটা স্ক্রিনশট করে নিতে পারি। নেওয়ার পরে আমি কিন্তু এটা আবার ডান করে দেবো। ডান করে দেওয়ার পর দেখুন এটা আমার স্ক্রিনশট হয়ে গেছে। দেখুন এটা লম্বা স্ক্রিনশট আমার ফোনে এবার বেরোবে। দেখুন আমি যতটা স্ক্রিনশট করেছিলাম সব কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। তো এইভাবে আপনারাও আপনাদের প্রয়োজনে যত বড় স্ক্রিনশট দরকার আপনারা নিজেরাই নিজেদের ফোনে করতে পারবেন।